আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্স কিচেন অ্যান্ড স্ট্রিট ফুড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেকেই আছি যে শাক রান্না করতে গেলে সব শাক একসাথে দলা পেকে যায়। বিশেষ করে রান্নাবান্নায় যারা নতুন তাদের এই সমস্যাটা একদম কমন। আজ আমি তাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরে করে শাক রান্নার দুর্দান্ত কৌশল। এইভাবে শুধু শাক রান্না করে বাড়ির লোকদের খাইয়ে দেখবেন, বলবে কোথায় থেকে শিখলি, কীভাবে শিখলি এই শাক রান্না, এত সুন্দর ঝরঝরে হয়েছে। প্রশংসা পেতে তাহলে চলুন একবার এইভাবে শাক রান্না করে দেখি কী রকম হয়। তাহলে কথা না বাড়িয়ে সরাসরি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন এবং দিয়ে দিচ্ছি কুচি করে কাটা কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব, আধা ভাজা করে নিব। আমি এজন্য চেপে চেপে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 আটি পরিমাণ পাট শাক নিয়েছি। দেখুন পাট শাকগুলো একটু বেশি হয়ে গেছে, এজন্য আমি চেপে চেপে ঠেসে ঠেসে দিচ্ছি আমার পাতিলটা ছোটোর জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন আমি শাকটা না নেড়ে এই অবস্থায় ঢেকে দিব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। তাহলে চলুন 2-3 মিনিট পরে ফিরে আসি। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন আমি শাকটা উল্টিয়ে নিচ্ছি, অনেকটা কমে গেছে শাকটা এবং সাথে পানি বেরিয়ে গেছে। আমি শাকটা যতটা সম্ভব এই অবস্থায় ঝরঝরে করে নেব, এতে করে আমার পাট শাকটা কিন্তু ততটাই ঝরঝরে হয়ে যাবে। এটা ডিপেন্ড করবে আপনারা কতটা ঝরঝরে করে নিচ্ছেন এই অবস্থায়, ঠিক ততটাই কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এজন্য আমি একটু সময় নিয়ে ভালোভাবে ঝরঝরে করে নিচ্ছি। আমার দেখুন ঝরঝরে করে নেওয়া শেষ। এখন আমার যেহেতু একটু পানি থেকে গেছে, এজন্য আমি ঢেকে দিচ্ছি আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আবারও এগুলোকে আমি ঝরঝরে করে নেব। যে পানিটা ছিল ওই পানিটা খেয়ে শাকটা একটু চাপা বেঁধে গেছে, এজন্য আমি আর একবার ভালো করে ঝরঝরে করে নিচ্ছি। দেখুন আমি হাতার উল্টো পাশটা দিয়ে ঝরঝরে করে নিচ্ছি। আমার কাছে যেহেতু বাঁশের কোনো লাটকি নেই, আপনাদের কাছে যদি থেকে থাকে তাহলে তো আরও বেশি ভালো হবে। আমার ঝরঝরে করে নেওয়া শেষ। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পাট শাকটা, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে গরম গরম পাট শাকের ভাজির আর যদি সাথে থাকে কাঁচা মরিচ, তাহলে তো কোনো কথাই নেই, একদম জমে যাবে খাওয়া। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।